আজকে আমার মেয়ের জন্মদিন, তাই আমি একটি কেক বানাবো। দেখুন, আমি কেকটা বানানোর জন্য বেটার রেডি করে নিচ্ছি। চুলায় পাতিলও গরম করতে দিয়ে দিয়েছি। সে অনেক বিরক্ত করছে, মা আমার কেকটা কখন বানাবা। সে চকলেট ওভারলোড কেক খেতে চায়, তাই তার জন্য আমি চকলেট ওভারলোড কেক বানাইতেছি। আমার ওভেন নাই, আমি সব সময় পাতিলের মধ্যেই কেক বানাই। দেখুন, আমি 2টি কেকই পাতিলের মধ্যে বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আমার কেক দুটি। এইভাবে কেক বানালে ওভেনের চেয়েও অনেক সুন্দর হয় আমার কেক। এখন আমি এই যে চকলেট গানাশ দিয়ে আমি চকলেট বল তৈরি করে নিচ্ছি। আবার চকলেট দিয়ে চকলেট টপারগুলো বানিয়ে নিচ্ছি, কারণ সে চকলেট ওভারলোড কেক খাবে পুরাটাই চকলেট দিয়ে, কারণ ওভারলোড ছাড়া সে কেক নিবে না। এই যে সবগুলো সে নিজের হাতেই তৈরি করে নিচ্ছে, আমাকে কিছু ধরতেই দিচ্ছে না। দেখুন কিভাবে সে টপারগুলো তৈরি করে নিচ্ছে। আগের দিন রাত্রে সবগুলি টপার বানিয়ে রেখেছিলাম। এই যে এখন এই টপারগুলোর মধ্যে নাম লিখে নিচ্ছে, কারণ সে চকলেট ওভারলোড কেক বানানোর জন্য চকলেট দিয়ে নাম লিখে নেবে। এই যে এখন চকলেট দিয়ে এখন এই যে পিনাটাগুলো তৈরি করে নিচ্ছে। সে নিজেই করছে, আমি বেশি একটা আমার হাতই দিতে দিচ্ছে না। এই যে এখন সে চকলেট পিনাটাগুলো তৈরি করে দিচ্ছে, তারপরে আবার নর্মালে রেখে দিবে। এই যে চকলেট পিনাটাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। একটা কেক কিনতে গেলে দোকানে অনেক টাকাই নেয়, আবার কেকটা ভালো হয় না, গন্ধ থাকে, অনেক সময় বাসি থাকে। কিন্তু কিছু টাকা খরচ করে যদি কেক ঘরেই তৈরি করা যায়, তাহলে দোকানের চেয়েও অনেক সুন্দর কেক তৈরি করা যায়। ঘরের কেক অনেক স্বাস্থ্যকর, আর দোকানের কেকগুলো অনেক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে। ওই কেকগুলো খাইলে বাচ্চাদের ফুড পয়জন হতে পারে। এই কারণে আমি চেষ্টা করি সব সময় বাচ্চাদেরকে ঘরে কেক তৈরি করে খাওয়া। আমার একটি কেকের পেজও আছে, আপনারা যদি কেউ কেক নিতে চান তাহলে আমার নুসরাত কেক হাউজে কেক অর্ডার করতে পারেন। আমি এই ভিডিওর শেষে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব। মোটামুটি আমি সব ধরনের কেকই সেল দিয়ে থাকি। দেখুন কত সহজে কেকটি তৈরি করা হয়ে গেল। ইচ্ছা শক্তি বড়, মনের ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ঘরে এইভাবে কেক তৈরি করার। আমার ইউটিউব চ্যানেলে অনেক কেকের ভিডিও আছে। আবার আমি এই যে বিরিয়ানিটাও রান্না করে নিচ্ছি, চুলায় গ্যাস থাকে না। তারপরে আমি অনেক ভোরে উঠে আমি এই যে বিরিয়ানিটা রান্না করে রাখছি। আগের দিন মাংসটা কষিয়ে রাখছিলাম, এখন আমি বিরিয়ানির মধ্যে আমি এই যে মাংসটা মিক্সড করে দেব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটা যারা যে যেখানে বসে দেখছেন, দেশ অথবা দূরে যে যেখানেই বসে এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন, যাতে সবার আগে ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। এই যে আমি গুঁড়া দুধও দিয়ে দিয়েছি, আবার এই যে কিশমিশ দিয়েছি, অনেক আলু বখরা দিয়ে দিলাম, আবার গুঁড়া দুধ উপরে ছিটাই দিয়েছি। যে পেঁয়াজ বেরেস্তা বেশি করে দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে অনেক ভালো লাগে। এই যে কেকটা দেখেন ফ্রিজে রেখে দিয়েছে, একটু পর পর ফ্রিজ খোলে আর কেক দেখে। ফ্রিজের ভিতরে রেখেই সে চকলেট টপার দিয়ে নামগুলাও লিখে নিচ্ছে। দেখেন, সে আমার হাতই দিতে দেয় না, বলে আমার জন্মদিনের কেক আমি তৈরি করব। তারপরে এই যে আমার
মেয়ের জন্মদিনের কেকটা কেটে নিলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।